এখান থেকে ইন্ডিয়া কে अरे বলছে? वो देख कहाँ है अभी बताइए कहाँ है बोलो मारने का क्या आपका बोलो ना বলতে হবে তো, আমরা তো বলতেছি নাকি আপনারা জোর करिए बोलতেছেন যে अगर भालो ड्यूटी करे तो हमारे इंडिया में नहीं आते जहाँ से तुम्हें रस्सी बांध ले डोरी बांध ले রশি আপনারা अपने बांध ले अगर मेरी एरिया में आए पिटाई करे ठीक है জোর করলে তো হবে না, ওখান থেকে যদি বলেন तुम्हारा है तुम्हें তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে লাল যে দাগটা আছে এই দাগটা এই পাশে বাংলাদেশ ওই পাশে ইন্ডিয়া। আমার বন্ধুটা এই যে লাল দাগের উপরে দাঁড়িয়ে ছিল দেখে বিএসএফ দেখো কিভাবে তাড়িয়ে দিচ্ছে, এই যে দেখো, হ্যাঁ বিএসএফ তাড়িয়ে দিল। তো এখানে হচ্ছে সীমান্তে বর্ডার, এটা জাফলং সীমান্ত। এই জাফলং সীমান্তের মধ্যে বেশিরভাগ সময় ঝামেলা হয়ে যায়। জাস্ট একটু আগে একটা ঝামেলা এখানে হয়েছিল, জাস্ট এই জায়গাটাতে যেখানটাতে আমি দাঁড়িয়ে আছি এখন দেখাচ্ছি, এই জায়গাটাতে এই যে লাল দাগটা দেখছো এখানেই আমাদের বাংলাদেশি একজন ভাই এখানে এসেছিল এবং বিএসএফ তাকে টেনে হিচড়ে ওই ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং অবস্থাটা খুব থমথমে ছিল এবং এখানে বিজিবি এসেছিলো এবং বিজিবি এবং বিএসএফের মধ্যে একটা কড়া একটা ঝামেলা হয় এবং তারপরে হচ্ছে বাংলাদেশিকে বিজিবি আনতে সমর্থ হয়েছে এবং এই জায়গাটাতে কিন্তু অনেক বড় একটা হট্টগোলের সৃষ্টি হয়েছিল। তখন আমার ক্যামেরাটা অন ছিল না, এই জন্য রেকর্ড করতে পারি নাই, কিন্তু এখন পরিস্থিতি মোটামুটি শান্ত আছে, সবাই ঠিকঠাক মতো এনজয় করতে পারছে। এই পাশে দেখতে পাচ্ছ এরা সকলে বাংলাদেশি আর ওই পাশে যারা আছে সকলেই ইন্ডিয়ানরাও এখানে ঘুরতে এসছে, বাংলাদেশিরাও সকলে এখানে ঘুরতে এসছে। মাঝে মাঝে কিন্তু ইন্ডিয়ানরাও এই লাল দাগটা ক্রস করে এ পাশে আসছে, কিন্তু সেক্ষেত্রে বিএসএফ কোনো পদক্ষেপ নিচ্ছে না কিংবা আমাদের বিজিবিরাও সেভাবে কোনো খারাপ ব্যবহার করছে না। কিন্তু যদি বাংলাদেশিরা কোনোভাবে এই দাগের আশেপাশেও যাচ্ছে তারপরে তারা প্রচুর খারাপ ব্যবহার করছে বাংলাদেশিদের সাথে। এটা একটা একপক্ষিক এবং খুবই একটা বাজে ব্যবহার তারা করছে যারা এখানে পর্যটকরা ঘুরতে আসে তাদের সাথে, যেটা সচরাচরই হয়ে থাকে এবং এই জায়গাটাতে অনেক বড় ধরনের ঝামেলা বরাবরই হয়ে থাকে। 2020 সালে মে মাসে কিন্তু এই জায়গাটাতে বিএসএফ নির্মমভাবে একজন বাংলাদেশি পর্যটককে গুলি করে হত্যা করেছিল এবং তারা সেই সময় বিজিবিরা যখন এখানে এসেছিল এবং সে সময় কিন্তু তারা জবাবদিহিতা চেয়েছিল পতাকা বৈঠকের মাধ্যমে, কিন্তু তখন যারা বিএসএফের সদস্য তারা কিন্তু বলেছিল যে তারা আর কখনো গুলি চালাবে না এবং তারা সে মার্মিক একটা অঙ্গীকারও করেছিল, কিন্তু তারা কখনোই সেই অঙ্গীকার রাখে না। তারা বরাবরই বাংলাদেশিদেরকে কোনো কারণে অকারণে কিন্তু তাদের বাংলাদেশিদের উপরে গুলি চালায়। এই যে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা এখন দাঁড়িয়ে আছে, চতুর্পাশে বিএসএফের সদস্যরা এমন পরিস্থিতি একটা তৈরি করে রাখে যে এখানে যারা পর্যটক আছে তারা কিন্তু কখনো এখানে সেফ না, আমরাও সেফ অনুভব করি না। আমার বন্ধুরা যারা এখানে দাঁড়িয়ে আছে আমি আসলে ভয় পাচ্ছি যে তারাও কখনো কোনো কারণে বা অকারণে কোনোভাবে বিএসএফের দ্বারা আক্রান্ত হয় কিনা। এই যে দেখতে পাচ্ছ একজন বাংলাদেশকে কোনো কারণ ছাড়া লাঠি তুলে দেখো শাসাচ্ছে কীভাবে, সে কিন্তু বাংলাদেশের বর্ডারের ভিতরে আছে, তারপরেও তাকে কিভাবে মানে ওরা সুযোগ পেলেই বাংলাদেশিদের সঙ্গে মানে একটা চাকরের মতো বা একটা ছোট করে সবসময় কথা বলে তারা সুযোগ পেলেই। এটা যে কোনো জায়গায় যদি কোনো বাংলাদেশি কোনো ট্যুরিস্ট যদি ইন্ডিয়াতে যায়, আমিও গিয়েছিলাম কয়েকবার ঘুরতে, তো গিয়ে কিন্তু এই সেম ট্রিটটাই পেয়েছি। তারা আমাদেরকে আসলে মানে পর্যটক মনে করে না, অথচ কলকাতার বেশিরভাগ শহর কিন্তু আমাদের টাকায় চলে। আমরা যদি পর্যটনে যে এখন বর্তমান সিচুয়েশনে যে সিচুয়েশন চলতেছে, এই সিচুয়েশনে আমরা যে যাওয়া বন্ধ করে দিয়েছি বা ভিসা দিচ্ছে না এই জন্য আমরা যাই নেই, বা যাদের ভিসা আছে তারাও যাচ্ছে না। তো এই কারণে কিন্তু কি হচ্ছে, এই কলকাতা শহর কিন্তু পুরোপুরি অচল হয়ে গেছে এবং এখানে ইন্টারভিউতে দেখলাম যে ডক্টররা বলছে তাদের হসপিটাল বন্ধ হয়ে গেছে, হোটেল মালিকরা বলছে তাদের হোটেলে কোনো কাস্টমার নেই, তাদের দুবেলা দুমুঠো খাওয়ার মতো তাদের এখন সামর্থ্য নেই। তারপর যারা ক্যাব চালায় তাদের যাত্রী নেই, তারা রাস্তায় দাঁড়িয়ে আছে, সারাদিনে 200 রুপি পর্যন্ত উপার্জন করতে পারেনি। যাদের হোটেলগুলো বন্ধ প্রায়, মানে পুরো সিচুয়েশনটা তাদের হাতের নাগালের বাইরে, তারা দুমুঠো খেতে পারছে না। মানে বাংলাদেশিদের উপরে পুরো কলকাতা শহরটা কিন্তু চলতো। তো এই হিসেব করে যদি আমরা বলতে হয় কিন্তু বাংলাদেশিদের ওরকম কোনো ভ্যালু তারা দেয় না, অথচ বাংলাদেশিদের টাকাই কিন্তু তাদের দুমুঠো তারা খেতে পারে। এবার তারা কিন্তু একটা উচিত শিক্ষা পাবে বা জবাব পাবে যে বাংলাদেশিদের সঙ্গে যদি বাংলাদেশিরা না আসে এখানে তাহলে তাদের কী অবস্থা হতে পারে। আর এখন ইন্ডিয়ার বদলে সেম টাকায় মালয়েশিয়া
তারপর হচ্ছে থাইল্যান্ড, নেপাল, এগুলোতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ভালো ভালো জায়গা আছে। সেম টাকায় যদি অনেক ভালো ফ্যাসিলিটি অন্য কোনো দেশে পাই, তাহলে কেন আমরা ইন্ডিয়ায় যাব, তাই না? তো সুতরাং বাংলাদেশিরা এখন ইন্ডিয়ার পরিবর্তে অন্য অন্য ভালো ভালো দেশ বেছে নিয়েছে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।